রামপাল মোংলার জন্য এমন একজন নেতা আমরা মনে হয় পেয়ে গেছি। আল্লাহ মেহের দর্শক, আজকে আপনাদের সাথে কথা বলবো বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমানকে নিয়ে। দর্শক, পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। ফ্যাসিবাদী সরকার যখন রাজত্ব কায়েম করতেছিল সারা বাংলাদেশে 17 বছর ধরে, এমন কোনো আন্দোলন নেই যে কৃষিবিদ শামীমুর রহমান সেখানে নাই। এই কেন্দ্রীয় নেতার বারবার জেলে যেতে হয়েছে, বারবার তার কারাবরণ করতে হয়েছে নানান ধরনের টর্চারে। কৃষিবিদ শামীমুর রহমান এমন একজন নেতা, তিনি দূর দূরান্ত মানুষের কাজে ছুটে বেড়ান। যেখানে মানুষের দুঃখ দুর্দশা, সেখানে শামীমুর রহমান। দলের যখন ক্লান্তিকাল, তখনও হাল ছাড়েনি এই শামীমুর রহমান। বহুদিন ধরে তিনি রাজনৈতিক করে আসছেন জাতীয়তাবাদী দল। জিয়া পরিবারের সাথে তার একটি ভালো সম্পর্ক রয়েছে সবসময়। এমন একজন মানুষ, তার সবার সাথেই সম্পর্ক সবসময় ভালো রয়েছে। আত্মসাৎ জিনিসটা তিনি কখনো পছন্দ করেন না কোনো মাদক এবং চোরাচালানিকে। এই জন্য মোংলায় আসলে তার আশেপাশে দেখা যায় না কোনো মাদক শ্রবণকারী কোনো লোককে। এই জন্য জনপ্রিয়তা আস্তে আস্তে লাভ করে যাচ্ছে কৃষিবিদ শামীমুর রহমান। দিন যত যাচ্ছে তার সম্পর্কে জানছে রামপাল মোংলার মানুষ, তাকে কাছে টেনে নিচ্ছে। তাই তো রামপাল মোংলার মানুষ স্বপ্ন দেখতে পারে যে এখানকার এমপি কৃষিবিদ শামীমুর রহমান হোক। এমন একজন নেতাকে রামপাল মোংলার মানুষ আগে কখনো পায়নি। বিএনপি থেকে কৃষিবিদ শামীমের মতো আগে কখনো এরকম নেতা এই রামপাল মোংলাতে আসেনি। তাই তো হাতছাড়া করতে চায় না রামপাল মোংলার মানুষ। এমপির আসনে তাকে বসাতে চায়। যেখানে যান রামপাল মোংলার মানুষ হুমড়ি খেয়ে পড়ে কৃষিবিদ শামীমুর রহমানের দিকে। কার ব্যক্তিগতভাবে প্রশংসা করে তাকে এগিয়ে দিতে চায় না, তবে যার যতটুকু অবদান রয়েছে তা তো আমাদের বলতে হবে। তা না হলে তো আমাদের দায়বদ্ধতা থেকেই যাবে। উন্নয়নে যেখানে দেশ অবদান রাখবে সেখানে শামীমুর রহমানকে পাওয়া যাবে। রামপাল মোংলার জন্য এমন একজন মানুষ পাওয়া খুব সৌভাগ্যর ব্যাপার। ধর্মের দিক থেকে তিনি এগিয়ে আছেন এক ধাপ। যেখানে আজান হবে সেখানে তিনি নামাজ পড়ে নেবেন। একজন ভালো মানুষ হতে গেলে অবশ্যই সৃষ্টিকর্তার ভয় থাকতে হবে। সৃষ্টিকর্তার ভয়তে মানুষ অন্যায় করতে পারে না। তাই তো কৃষিবিদ শামীমুর রহমান, তিনি ধর্মের প্রতি অনেক খেয়াল রয়েছেন। যেখানে অসহায় এতিমরা আছেন, কৃষিবিদ শামীমুর রহমান ছুটে যান তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তাই তো বারবার বলতেছিলাম, এমন একজন মানুষ রামপাল মোংলার জন্য খুবই দরকার। যেখানে এমপি মন্ত্রীদের খোঁজ থাকে না অসহায়ের প্রতি, সেখানে শামীমুর রহমান নিজে ছুটে যান তাদের কাছে। এই জন্য কিছু ভালো মানুষ সবসময় তার আশেপাশে তিনি রাখতে চান, যাদের নামে কোনো বদনাম নেই, কোনো দখলবাজি নাই। তিনি সবসময় চান কৃষিবিদ শামীমুর রহমান সৎভাবে জীবন যাপন করার জন্য। তিনি যদি এমপি নাও হতে পারেন, তবে জাতীয়তাবাদী দল থেকে তিনি বড় একটি পদ পাবেন নিঃসন্দেহে বলা যায়। রামপাল মোংলার জন্য তিনি যদি এমপি ক্যান্ডিডেট হন কিংবা এমপি হন, তাহলে রামপাল মোংলার মানুষের জন্য হবে একটি সৌভাগ্যের ব্যাপার। কেননা এই সমস্ত এতিম অসহায় মানুষের কথা শুনলে সেটা বোঝা যায়। চলে এসেছে খাবারের জন্য, টাকা দিয়ে গেল চাউল কেনার জন্য। গিলাসগুলো, জালনার গিলাসগুলোর ব্যবস্থা করবে, আরো চাউলের ব্যবস্থা করবে। মনের এক উদ্দেশ্য আশা তুমি কবুল করে নাও। আমরা এতদিন বসে চেয়েছিলাম রামপাল মোংলার জন্য এমন একজন নেতা আমরা মনে হয় পেয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে না। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আরাফাত রহমান কোকো সহ, আল্লাহ জিয়াউর রহমান সহ যারাই কবরবাসী হয়েছে, শামীম ভাইরা হাল পরিবার সহ প্রত্যেকের কবরগুলো তালবেলেমের খাতিরে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ শামীম ভাই আমাদের বাবি বিদায় হয়ে চলে গেছে, মাওলা দয়া করে খবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আজকে এতিম মিসকিন অসহায় তালবেলেমদের পোশাক দিল, তাদের খাবারের জন্য টাকা দিল, মাওলা এই দানকে মঞ্জুর করে বাবির কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একজন আদর্শমান নেতা হতে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের কাছে ছুটে যেতে হয়।
সেই ক্ষেত্রে থেমে নেই কৃষিবিদ শামীমুর রহমান। সনাতন ধর্ম অবলম্বীদের কাছে ছুটে যেয়ে তাদের রথযাত্রা কেমন হচ্ছে সে সম্পর্কে খোঁজখবর নেন কৃষিবিদ শামীমুর রহমান। দর্শক, আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন। এই সুকুমার বাবু একটু সাইডে যান তো, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আমি আজকে দুপুরে শুনেছি যে উনি আসছেন। কখনো মিথ্যা মামলায় সাজা দিয়েছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারগুলো দীর্ঘায়ু কামনা করে আপনাদের এই অনুষ্ঠান সফল হোক, সুন্দর হোক, আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই প্রতি আমি আবারও কৃতজ্ঞতা, সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। 27 তারিখ হয়ে গেছে। শামীম ভাই হয়তো আমি দাওয়াত করেছিলাম ওনাকে 27 তারিখে ওনার আসার কথা ছিল, কিন্তু ওনার বিশেষ কাজের জন্য ঢাকায় কয়েকটা প্রোগ্রাম ছিল এবং ওই টক শো ছিল, যার কারণের জন্য আপনাদের মাঝে কিছু। কিন্তু উনি আমাকে সবসময় বারবার বলেছেন যে ওখানে তুমি যাও, যে দেখো সর্বদিক থেকে নিরাপত্তা এবং যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয় তার জন্য প্রশাসনকে বলবো, আমাকে বলবো। শামীম ভাইয়ের আসলে যে কি আন্তরিকতা, অন্তত বিশেষ করে আপনাদের যে সনাতন ধর্মের প্রতি আছে সেটা কিন্তু আমি এই আপনাদের এই প্রোগ্রামটা দাওয়াত দিয়ে কিন্তু আমি বুঝতে পারছি আসলে কত ওনার যে একটা সংখ্যালঘু কিংবা এই যে সনাতন ধর্ম করে যে ওনার একটা সহানুভূতি আছে, কিন্তু এটা কিন্তু আমি টেকে আজকে যখন ওনাকে আমি 12টার সময় বলছি তখন উনি আমাকে কিন্তু বলছি যে আমি অবশ্যই কিন্তু ওখানে আমি যাবো। সেইভাবে আমি শুক্রবার তাকে বলছি, ফোন করছি যে শুক্রবার ভাই কিন্তু আসবে, কিন্তু উনি আমাকে সময় দিচ্ছিল যে সন্ধ্যার পরে, যে ওখানে সন্ধ্যার পরে অনেক লোক হয়, কিন্তু ভাই বিশেষ পুলিশের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা রয়েছে।